প্রতিদিন ভিডিওতে কি ভয়েস দিব এটা নিয়ে খুব বেশি মুশকিলে থাকি। ভেবে রাখি একরকম, হয়ে যায় আরেক রকম। আর আমার মনে হয় এই সমস্যাটা কম বেশি আমাদের সবারই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো চলে আসলাম আর একটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে আলুর ডাল রান্না করব আর হচ্ছে সিম ভাজি করব, সাথে মসুরের ডালও থাকবে। আলুর ডালটা মূলত আমার জন্য করব, কারণ আমার অ্যালার্জির জন্য আর কি মসুরের ডালটা খাওয়া হবে না। কি আর বলবো, একটা আলাদা রকমের প্যারায় এক বাড়িতে দুই রকমের খাবার খাইলে আর কি যা হয় আর কি। তো কিছুই করার নাই, আমার কাটা বাছা শেষ। এখন আমি সিম ভাজিটা প্রথমে তুলে দিব। আর আমি সিম ভাজিটা প্রথমে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিব, কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবকিছুই দেব। তো আমি আলাদা করে কোনো পানি দেব না, যতটুকু পানি আছে অতটুকু পানিতেই হয়ে যাবে। এদিকে আমি আলুর ডাল করব, এর জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর কি সবকিছু দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিব আর কি। যেটা বলছিলাম আর কি, প্রতিদিন তো একই রকমের রান্না বান্না থাকে, কিন্তু ভিডিওতে কি ভয়েস দিব, এই ভয়েস দেওয়ার ব্যাপারটা এতটাই প্যারাদায়ক মনে হয় আমার। আর আমার মনে হয় আমার মতো এই সমস্যাটা আমাদের প্রত্যেক আপুদেরই হয়। সারাদিন তো এত বকর বকর করি, কোনো প্যারা হয় না, কিন্তু 3 মিনিটে ভয়েস দিতে আসলেই যেন আর কোনো কথাই খুঁজে পাই না, সবকিছু গোলমাল আবল তাবল হয়ে যায় আর কি। কি আর করা যাবে, এখন ফেসবুকে কাজ করতে আসছি, কথা তো বলাই লাগবে। যাই হোক, সিম ভাজি হয়ে গেল, দেখছেন কত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আসলে না, অনেকটা টাইম লাগে। আমরা তো যে কোনো কাজ ভিডিওতে খুব সহজেই দেখতে পাই, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম সেটা যে ভিডিও করে সেই জানে। যাই হোক, আমার সিমের ভাজিটাও হয়ে গেছে, এখন আমি অল্প আছে রেখে দেব। আর এদিকে আলুর ডালের আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা আমি একটু ঘাটাঘুটি করে নিব, কারণ ঝোলটা একটু, তাহলে ডালটা আর কি ঘন হবে। আর এরকম করে আলুর ডাল কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন। আসলে অসুস্থতার জন্য কিন্তু আমরা সবকিছুই খেতে অভ্যস্ত। ভাজিটা অল্প আছে রাখার কারণে কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছেন, ভাজিটা অনেক লোভনীয় হয়েছে। কিন্তু যাই হোক, সিম ভাজির কড়াইটা আমি সরাই রেখে দিলাম। এখন আমি ডালের বাগার দেওয়ার জন্য তেল দিব প্যানে। সাধারণ মানুষ কিন্তু আমরা, মধ্যবিত্ত ফ্যামিলি, দিন আনি দিন খাই, সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসি। তো সাধারণের মধ্যেই সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। তাই তো ডালে বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন আমি জিরা আর শুকনা মরিচ দিব। আলুর ডালটাতে শুকনো মরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, ভয়েস দেওয়া যে কতটা সমস্যা, এদিকে মেয়ে, এদিকে মুরগি, এদিকে হাজবেন্ড, মানে গাইস আমাকে পাগল করে দিবে সবাই মিলে। যাই হোক, যদি আমি পাগল হয়ে যাই তাহলে সবাই আমাকে পাবনা মেন্টালে দেখতে আসবেন। আমার আলুর ডালে বাগার দেওয়া হয়ে গেল। এখন আমি মসুরের ডালটা আগেই করে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। মসুরের ডালের পাতলা ঝোল ওদের জন্য আর আমার জন্য আলুর ডাল। যাই হোক, আজকে ফাজলামি করতে করতে ভয়েসটা দিলাম, কারণ সবাই খুবই ডিস্টার্ব করছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভাবেই হাসি কান্না খুনসুটির মাঝে আমাদের দিন কাটে। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।